সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করতে যাচ্ছি ইজি রেসিপিতে ইয়াম্মি স্বাদের নুডলস। আর নুডলস তো বাসায় সবাই আমরা কম বেশি তৈরি করতে পারি, কিন্তু আমার বাসায় আমি মাঝে মধ্যেই কিভাবে নুডলসটা তৈরি করি আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই নুডলসটা একটু জুসি হয়ে থাকে, এজন্য কিন্তু নুডলসটা খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, বাসায় ট্রাই করে দেখতে পারেন, সবারই খুবই বেশি পছন্দ হবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। নুডলস রান্না করার জন্য আমি প্রথমেই চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 4 টেবিল চামচ পরিমাণে। আর তেলটাকে এখন কিছুটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর এখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, ব্রাউন করার প্রয়োজন নেই, সফট হলেই হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি, আর এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো কুচি, আর এরপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। তবে লবণটা এ পর্যায়ে একটু বুঝে দিতে হবে, পরবর্তীতে আমরা সস ইউজ করব, সসে কিন্তু লবণ দেওয়া থাকে, সেটা বুঝেই এখানে একটু লবণটা দিতে হবে। আর এখন সবকিছু তেলের সাথে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিতে হবে। গাজরটাকে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিয়েছি, আর গাজরটা এখন ভাজা হয়ে গিয়েছে। এখন গাজর আর টমেটোটাকে একটা সাইডে একটু সরিয়ে রেখে দিচ্ছি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এভাবে করে ডিমটা যদি আপনারা এটার পাশে দেন তাহলে কিন্তু গাজরের ভিতরে ডিমের যে একটা ফ্লেভার এটা যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর ডিমটা দিয়ে এখন ডিমটাকে একটু ঝুরি করে নিতে হবে। দেখুন ডিমটাকে এভাবে ঝুরি করে ভেজে নিয়েছি। আর এখন এই ডিম, গাজর আর টমেটো, পেঁয়াজ এগুলো সব একসাথে আবারও 2 মিনিট মতো একটু ভেজে নেব। সবকিছু একসাথে খুব ভালোভাবে 2 মিনিট ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব ম্যাগি মশলা, যেটা প্যাকেটের ভিতরে থাকে, আমি ওই মশলাটাই এখানে 2টা প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখন আবারও সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবারে এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, আর এটা ইনস্ট্যান্ট নুডলস। এখন এই নুডলসগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর নুডলসটা দিয়ে এবারে এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটাকে দিয়ে দিয়েছি, আর এখন সবকিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে 5 মিনিট পর্যন্ত। আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে হবে। এখন আমি নুডলসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর অপেক্ষা করছি 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে, আর দেখুন যে পানিটা আমি দিয়ে দিয়েছিলাম সেই পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে, আর নুডলসটাও কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। আর সয়া সসে যেহেতু লবণ থাকে, সেহেতু লবণের বিষয়টা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি যে লবণটা একটু বুঝে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আর এই সসগুলো দিলে কিন্তু নুডলসের যে স্বাদ এটা বহুগুণে বেড়ে যাবে, চেষ্টা করবেন সসগুলো দেওয়ার জন্য। আর সসগুলো দিয়ে এখন আবারও সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার পাতা কুচি। ধনিয়ার পাতাটাকে দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি নুডলসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই নুডলসটা কিন্তু একটু জুসি হবে, এতে করে খেতে ভালো লাগবে। আর এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। চলে আসলাম পরিবেশনে, আর দেখুন নুডলসটা কতটা সুন্দর হয়েছে। আর এই নুডলসটা একটু জুসি হয়, এর জন্য কিন্তু এই নুডলসটা খেতে
ভীষণ মজা লাগে। বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও আজকের রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।